হ্যালো। হ্যালো। কেমন আছেন? আছি আছি। তো আপনার সাথে তো আপনার তো অনেকগুলো কথা আছে মনে হইতেছে আর কি। কোন? তো এটা যেটা বললেন যে আর জানি না কি আছে না আছে, তো তো সেটা সেটা নিয়ে আমরা কথা বলে নিব আর কি, যে ওই যে এই 19 মাস্টার্সের ঘটনাগুলোকে আর কিভাবে আনা যায়। একটা সেন্টেন্স দুই সেন্টেন্স আনলেও এটা আনলে আমাদের একটু সুবিধা হতে পারে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমিও চাই ব্যক্তিগতভাবে যে জাজেসরা যেন জুডিশিয়াল নোটিশ খুব মিনিমাম নেক আর কি, যে ওনারা তো আইন যেভাবে বলা আছে ওনারা পুরাটাই জুডিশিয়াল নোটিশ নিতে পারে, কিন্তু যদি প্রসিকিউশন উইটনেসটা বা কোনো উইটনেসটা যদি বলে তাহলে ওনাদের ওই কাজটা ইজি হয়ে যায় আর কি। কিন্তু সে কারণেই আমি বলছি যে সে কারণেই নাসিম ভাইয়ের যে মেজর কনসার্নটা যে এই স্টোরিগুলোর এই অংশগুলো যদি আসে তাহলে ওনারা তখন এটা নিতে সুবিধা হয় আর কি। মুনতাসির মামুন তো আসতে ঐতিহাসিক হিসেবে সে নিয়ে আসতে পারে। রি-এক্সামিনেশনে সেটা হচ্ছে একটা, মানে এটাকে ওই জন্যই আমি ওনাকে সাজেস্ট করছি ইতিমধ্যেই যে যদি দরকার হয় যে কোনো কোনো এরিয়া বাদ গেছে অ্যাজ এ হিস্টোরিয়ান, উনি কিন্তু আর ওনার সবকিছুর উপরেই লেখা আছে, কাজেই ওনাকে মানে ওনাকে অ্যাজ এ অথরিটেটিভ উইটনেস আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। ট্রাইব্যুনাল মানে ইজিলি ক্যান অ্যাকসেপ্ট হিম অ্যাজ এ অথরিটি অফ 1971। তো এটা ওনার সাথে আমি কথা বলে নিব যে আর কে কে আছে না আছে বা কি করা যায় আর কি। এবং এ নিয়ে আসবে আর কি, ওই সিজার লিস্ট উইটনেসদেরকে শুরু করে দিবে, আর তারপর পর করবে আর কি ওই ওই সিরুমিয়ার ছোট ছোট নাকি উইটনেস আছে বলতেছে, তবে উনি এটা দ্রুত করতে চায়, র্যাপিং আপ করতে চায়। এই খবরটা খুবই ভালো খবর। এখন আমাদের এটা নেট লস হয়েছে যে ওই চক্রটা ভেঙে যদি ভাঙা যায় আর কি। আইসিটির ভিতরে যে হোম মিনিস্টার আর ছোট আইনমন্ত্রীর যে একটা ক্লিক ছিল আর কি, একটা গ্যাং ছিল, এইটাকে নিউট্রালাইজ যদি করা যায়। ওইজন খান আলমগীর মানে শিক্ষিত মানুষ, এটা এটা হোপফুলি, এবং এই এই প্রসেসে উনি আছে। আপনার কাছে আর কোনো খবর আছে নাকি? না, আমার কাছে কোনো খবর নেই। আমি যেটা বলতে চাচ্ছি, এটা মিডিয়া, আমি যদি একজনকে মেসেজ পাঠাই এটা তো মিডিয়া হবে না, মিডিয়া কন্ট্রোল করবো। কিন্তু আপনি যদি একটা কমেন্ট করতেছেন, আপনি মেসেজ পাঠাচ্ছেন, পার্সোনাল ইমেইলে পাঠাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি যেরকম ধরেন আপনি যেরকম আইসিএসএফ এর যে সাইট আমরা করছি আর কি, ঠিক আছে, এই সাইটে আমরা কি করতেছি, এইটাকে কিন্তু এইটা টেকনিক্যালি এবং গুগল এটাকে কনসিডার করে এটা মিডিয়া, কারণ আমরা এখানে তথ্যগুলাকে কালেক্ট করে রাখতেছি। আপনি করতেছেন কিন্তু আমরা কোনো কমেন্ট্রি খুব এটা দিতেছি না, যেহেতু আমরা কমেন্ট্রি দেওয়ার মতো আমাদের সময় নাই আর কি। কিন্তু আমরা যদি এর সাথে কমেন্ট্রি দিয়ে দিতাম, বা আমরা শুধু কমেন্ট্রি দিতেছেন, এই যে আপনি যে ভিজিট করতেছেন আমাদের সাইটে আর্কাইভ আছে, আপনি যে বারবার দেখতেছেন, সেখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে আপনি রিইউজ করতেছেন, যে এইটা টেকনিক্যালি এর ভিতরে পড়ে, মিডিয়ার ভিতরে পড়ে। এখন এই নিউজ পেপারের এটা তো খুব ব্লার হয়ে গেছে না, আপনার নিউজ পেপারের নিউজ সাইট, যেমন এই যে আমরা এখন আমাদের সাইটেও তো নিউজ আছে, কিন্তু আমরা অন্যের নিউজ শুধু আইনা দিতেছি, ঠিক আছে, আমরা নিউজ কিন্তু ওই সেন্সে কালেক্ট করতেছি না, কিন্তু আমরা নিউজগুলোকে আর্কাইভ করে রাখতেছি। যে নিউজ যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা ওখান থেকে কাইন্ড অফ মানে টোকায় নিয়ে গিয়া বাছাই করে নিয়ে এটা আমাদের ওখানে জমা রাখতেছি। উদ্দেশ্যটা কি, যে এটা আমরা ব্যবহার করব, আমরা এবং অন্যরা যার ইচ্ছা সে ব্যবহার করবে, এটা থাকতেছে। এটা এটা এই ট্রাইব্যুনাল সংক্রান্ত যত খবর বেরোয় এইগুলো আমরা কালেক্ট করে রাখতেছি। এটা হলো মানে বর্তমানে ব্যবহারের জন্য এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য, এবং এটা আমাদের কাছে একটা রেকর্ড হিসেবে থাকতেছে, আর্কাইভ থাকতেছে। এই রাখাটাকে তো আমরা রিসার্চ হিসেবে বলতে পারি, আমরা বলবো রিসার্চ হিসেবে, কিন্তু এইটাকে যখন আবার গুগল করে কি, যে তারা এটাকে, যেহেতু এটা আমরা তথ্য সরবরাহ করছি, তথ্য রাখতেছি, সংগ্রহ করতেছি এবং সরবরাহ করতেছি,
সরবরাহ মানে আমরা কারো কাছে গিয়ে গিয়ে দিতেছি না, কিন্তু আমরা দরজা খোলা রাখছি যে আপনারা আইসা আসতে পারেন, দেখতে পারেন। সেই জন্য সেটাকে ধরা হয় এবং ইন্টারন্যাশনাল প্র্যাকটিসটা হচ্ছে এটাও মিডিয়া একটা। তো আইনমন্ত্রী আবার এমবাসিতে মানে ইউকে লন্ডন এমবাসিতে ওদেরকে যারা ইউকে পার্লামেন্টের কিছু ডকুমেন্ট যেটা তৈরি করছিল সেটা দেখে আমরা তো ওদেরকে হেল্প করছি এদিকে হাই কমিশন রেসপন্ড করার জন্য। তো এইটা বোধহয় দেখাইছে আইনমন্ত্রীকে যে এই জিনিসটা তারা তৈরি করছে এগুলা, এবং তখন আমাদের কথা আসছে। আইনমন্ত্রী বলছে যে আপনারা সবসময় তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং তারা আপনাদেরকে আপনাদের প্রয়োজন হলে মানে আপনাদের তাদের সাহায্য আপনারা নিবেন। আপনার কথা বলছে, আপনাদের কথা? হ্যাঁ, আইসিএসএফ এর কথা, আমাদের কথা আর কি, যে আমি জানি আপনারা তাদের সাহায্য নিবেন। তো আমি দেখলাম যে মানে এটা কিন্তু সেকেন্ড টাইম করছে আর কি। উনি কিন্তু মালুম ভাইকেও বলছে এটা, মানে এই যখন জয়ী সাহেবের এপিসোড যখন কথাবার্তা হচ্ছে কিছু একটা সময়ের এক পর্যায়ে আর কি, এটা মালুম ভাই আমরা জানাই। এটা আমি আপনাকে বলছি কিনা মনে নেই আমার, সাথে যোগাযোগ আছে কিনা, এবং এটা যেন মানে আমরা যেন আমাদের হেল্প দেন আর কি। আমরা ওইভাবে চেক করি আর কি, যে এটা মানে এটাও টুল একটা চেক করা যে আপনার বন্ধু কারা। যদি দেখা যায় কি যে বন্ধুরা নিরাপদ বন্ধু আর কি, তাহলে ধরে নেওয়া যেতে পারে নিরাপদ। আর না হলে আমাদের প্রিন্সিপালটা হচ্ছে, এটা কালকে রাত্রে আমাদের একটা বড় কনফারেন্স হয়েছে, সেখানে আমরা বলছি যে যদি কোনো সন্দেহ থাকে কাউকে, আমরা তো আসলে চিনতে পারবো না, এখন আমাদের কাজের লোকও দরকার, ভলেন্টিয়ারও দরকার, কিন্তু আমাদের চেক করতে হবে যে এই ভলেন্টিয়ার আসলে কি জিনিস। একটা উপায় হচ্ছে চেক করা, এই ফেসবুক দিয়ে চেক করা যে তার বন্ধু কারা আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রাখি। দেখেন, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ।